মাছে ভাতে বাঙালিদের মাছের সাথে সাথে শুটকিও কিন্তু অনেকেরই প্রিয় খাবার। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা, পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জিভে জল আনা লইট্টা শুটকি বাটা রেসিপি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো টেস্টি ইয়ামি রেসিপি মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লইট্টা শুটকি বানানোর জন্য সবার প্রথমে আমি 100 গ্রাম লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকি মাছগুলো আপনারা যে কোনো বাজার থেকে পেয়ে যাবেন। তারপর মাছগুলো নিয়ে এসে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ আমরা সবাই জানি যে শুটকি মাছে প্রচুর পরিমাণে ধুলোবালি নোংরা থাকে। এইবার শুটকি মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে একটি শুটকি মাছ নিয়ে মাথাটাকে কেটে নিচ্ছি। তারপর এর পাখনা, পেট ভালোভাবে পরিষ্কার করে নিয়ে টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে সবগুলো মাছ আমি এখানে কেটে নিয়েছি। এইবার মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি একটি পাত্রে ভালো করে জল গরম করে নিয়েছি। এইবার সেই গরম জলটা শুটকি মাছের মধ্যে ঢেলে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। তাতে মাছের গায়ে যে নোংরাগুলো থাকবে সেগুলো নরম হয়ে উঠে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পর। বন্ধুরা দেখুন 5 মিনিট পর জলের কী অবস্থা হয়েছে। মাছ থেকে সমস্ত নোংরাগুলো জলের সাথে মিশে গেছে। এইবার এই মাছগুলোকে 4 থেকে 5 বার জলটা পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে বাকি ময়লাগুলোও চলে যাবে। এইবার আমি লোটে মাছের ভেতরে যে কাঁটাটি থাকে সেটিকে বের করে দেব। তার ফলে খাওয়ার সময় মুখে কাঁটাগুলো পড়বে না আর খেতেও ভালো লাগবে। কেউ এটি না চাইলে স্কিপ করেও যেতে পারেন। দেখুন সব মাছের থেকে আমি কাঁটাগুলো বের করে পরিষ্কার জলে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এইবার একটি মিক্সির মধ্যে বেছে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দেব। একই সাথে ঝালের জন্য দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব খোসা ছাড়ানো রসুন। শুটকি মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ রসুনের মাত্রা একটু বেশি করে দিতে হবে। এইবার আমি এগুলোকে জল ছাড়া শুকনো করে বেটে নেব। দেখুন আমার এখানে এটি বাটা হয়ে গেছে। একই সাথে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টি মাঝারি মাপের পেঁয়াজ। এইবার এই পেঁয়াজগুলোকে যতটা সম্ভব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এই রেসিপিটি অনেকটাই পুরনো, বিশেষ করে মা ঠাকুমাদের আমলের রেসিপি এটি। আমার যারা বাংলাদেশীয় বন্ধুরা আছেন তাদের এই রেসিপিটি তৈরি করার অনুরোধ রইল। আর যারা কখনো শুটকি মাছ খাননি তাদেরকেও অনুরোধ রইল এই রেসিপিটি একবার ট্রাই করার জন্য। এইবার একটি মাঝারি মাপের টমেটো টুকরো করে কেটে নেব। শুটকি মাছ বাটার সময় আমি অলরেডি অনেকটাই লঙ্কা দিয়েছি, তাই এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইতে 50 মিলিগ্রাম সর্ষের তেল দিয়ে দেব। তারপর কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে চারদিকে লাগিয়ে ননস্টিক করে নেব। এর ফলে রান্না করার সময় কড়াইয়ের গায়ে কিছু লেগে যাবে না। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে। জিরেগুলো হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ। 2 মিনিট ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। তারপর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলো। আর এটি ততক্ষণ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর গায়ে থেকে কাঁচা গন্ধটি চলে যায়। দেখুন এইখানে আমার মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি আগে থেকে বেটে রাখা লইট্টা শুটকি বাটাটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে এটিকে কষাতে হবে যতক্ষণ না এর গায়ের থেকে তেল ছাড়ছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখুন লইট্টা শুটকি বাটা অনেকটা রেডি হয়ে এসেছে। এইবার গ্যাস অফ করে একটি পাত্রে শুটকি বাটাটি তুলে নেব। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে এই শুটকি বাটা অমৃতর সমান। তো আজকের এই রেসিপি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।